কৃষকদের মুখে এখন একটাই কথা, মালচিং পদ্ধতি। মাত্র ৩ মাসের ফসল, কম খরচে বেশি লাভ, সঙ্গে আধুনিক প্রযুক্তির সুফল, সব মিলিয়ে বদলে যাচ্ছে জেলার কৃষির চিত্র। টমেটো, শসা, কোয়াশ সহ নানা সবজি চাষে এই নতুন পদ্ধতির সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। আশা করি ফলন ভালোই পাবো। মালচিং পদ্ধতি আমার নিজের টোটালে ১৪,০০০ টাকা খরচ হয়েছে। আশা করি আমি ৫০,০০০ টাকা বিক্রি করতে পারবো। ঈশ্বরদীর দাসুরিয়া গ্রামের কৃষক ইসাক আলী ও তার স্ত্রী মাবিয়া মাত্র ১০ কাঠা জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। বিনিয়োগ করেছেন প্রায় ১৪,০০০ টাকা। আর মাত্র ৩ মাসের ব্যবধানে ৫০,০০০ টাকা লাভের আশায় আছেন। কৃষিক্ষেত্রে এমন লাভজনক সাফল্য সচরাচর দেখা যায় না। টমেটো আবাদ করছে, খুব লাভবান হচ্ছে। ইনশাল্লাহ আমরা আগামীতে আমরা যদি চেষ্টা নেব, ইনশাল্লাহ আমরা আবাদ করব। দেখতে খুব ভালো, আপনার খুব টমেটো গাছে ফল ধরে, আর আপনার খুব আপনার সীমিত আবাদ। এই মালচিং পলিসির মানে আবাদ আমরা আগে কখনো দেখে নাই, এই প্রথম দেখেছি। কিন্তু এই আবাদটা খুব ভালো, অল্প খরচে অনেক বেশি মানে লাভজনক। চীন, জাপান ও মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলোতে ব্যবহৃত মালচিং পদ্ধতি এখন বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে, কারণ এটি মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছার উৎপাত কমায়, রোগবালাই কম হয় এবং ফলনও অনেক ভালো হয়। কৃষিবিদদের মতে এই প্রযুক্তি বাংলাদেশের কৃষির নতুন দিগন্ত খুলে দিতে পারে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক এবং কারিগরি সহায়তায় জাগরণী চক্র ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এখানে আমরা আসলে মালচিং পদ্ধতিতে টমেটোর প্রদর্শনী দিয়েছি। এবছর আমরা 15টি প্রদর্শনী বাস্তবায়ন করছি। 4টা ফসল নিয়ে কাজ করছি: টমেটো, বেগুন, স্কোয়াশ এবং শসা। তো চীন, আমেরিকা প্রভৃতি দেশে মালচিং পদ্ধতির ব্যবহার অত্যন্ত আগে শুরু হলেও আমাদের দেশে অধুনা এটির জনপ্রিয় হচ্ছে। মালচিং পেপার ব্যবহারের নানাবিধ সুবিধার পাশাপাশি প্রধান 4টি সুবিধা হচ্ছে: এটি মাটির যে ভেজা ভাব আছে এটিকে ধরে রাখে, সেজন্য সেচ খরচ কম হয়। আর একটা হচ্ছে ঘাসের যে আগাছার যে বৃদ্ধি সেটাকে দমন করে, সেজন্য বাড়তি শ্রমিকের প্রয়োজন হয় না। আর একটা হচ্ছে সারের যে বাষ্পীভবনের মাধ্যমে লস হয় সেটাকে রোধ করে দেয়, ফলে বাড়তি খরচ হয় না। আর একটা হচ্ছে গাছ এবং মাটির যে অণুজীব আছে, দরকারি অণুজীব, সেগুলোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে, ফলে ফলন বৃদ্ধি পায়। স্থানীয় এনজিও মালচিং চাষে কৃষকদের সহায়তা করছেন। প্রান্তিক জীবনের কৃষক ও অন্যান্য মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আর্থিক সহায়তার পাশাপাশি কারিগরি সহযোগিতা দিয়ে থাকে। শুধু ইসাক আলী নন, কম খরচে বেশি লাভের সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তির সুফল পেয়ে পাবনার বহু কৃষক এখন মালচিং পদ্ধতির দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদ্ধতি দেশের কৃষি খাতে বিপ্লব ঘটাতে পারে, বেকারত্ব হ্রাস ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দ্বার। নিউজ ডেস্ক, RTV।